আপনার দরখাস্ত দরকার নমিনেশন সাপা আপনার নমিনেশন পাইতা আপনার এমএলএ বানাইতাম আমি দেখলাম আমি তো নতুন আইছি আমি তো আর একেবারে অত উর্বক না রাজনীতি তো 30-35 বছর করিয়া আমি নতুন দল আইছি আর আমি দরখাস্ত দিলাম আর আমার টিকিট দিলে এটা সম্ভাবনা নাই কে আমি দিলাম কেন দিলাম এই যে আমার সমর্থক যারা আমার কইজন আমি যদি দেই না পরবর্তী সময় এরা আমার সমালোচনা করবো এরা আমার গালি দিবা কইবা দরখাস্ত দিলেও টিকিট হওয়া গেল নে আর আপনার এমএলএ বানাই দিলা বলে এর লাগে 50,000 টাকার কোটি লাগাই আমি দরখাস্ত দিচ্ছি সন্তান সম্মানার্থে এবং আমি ওই অঞ্চলে মিটিং করছি যদি আমি টিকিট পাই না এটা আপনারা লোকে থাকবানি আপনারা কইছেন থাকবা যদি আমরা টিকিট পাই না তো কিতা করবা আমি যদি টিকিট পাই না তো আমি যেন থাকি হলেও থাকি আমি কংগ্রেস করবো আমি টিকিট পাইলেও কংগ্রেস না পাইলেও কংগ্রেস ও অঞ্চলে মিটিং করে হয়ে গেছি না এবং ঠিক সমানভাবে 11 জন প্রার্থী সব জায়গা কইছেন যে আমরা টিকিট পাইলেও কংগ্রেস না পাইলেও কংগ্রেস আর আজকের দিন তৃণমূল দাসফুলের যে বিজেপির প্রার্থী দাসফুল বিজেপির প্রার্থী সেই দিন মমতাজ বেগমে 13 লাখ কইছেন আমি কংগ্রেসও আছি কংগ্রেসও থাকবো আমার এবং আমার পরিবারের কি চরিত্র নাই যে আমি একবার লক্ষ্য হইলাম একবার এলুপ্লে হইলাম একবার আহত হইলাম যদি আমার এবং আমার পরিবারের চরিত্র নাই আমি কংগ্রেসও আছি কংগ্রেসও থাকবো প্রয়োজনে আমি এখন লিখে দিলাম আর কে লিখে দিব একবার লিখে দেব আমি লিখে দিব তাহলে কইসনি না কইসন না কইসন আজকে তাই কই যখন টিকিট পাইলা তখন তাই এখান থেকে লাগে আব্দুল সত্তার সাহেবের তৃণমূলের নাম দক্ষিণবঙ্গের মধ্যে হুঁশলানি বিনোদী বিনোদিনের আব্দুল সত্তারে আনিয়া খান্তা এই তৃণমূল এখানে আনিয়া দাস লোক ফেলাইছে মানুষের টোটো বললাম হ্যাঁ মানুষের দুয়ারে দুয়ারে দৌড়ে দেখা গেল পরবর্তী সময় সুস্মিতা দেবরে রাজ্যসভার এমপি আনিয়া বাঁকা মিটিং করিলে শো মানুষ জমাইলিছে এটা বাজার তৃণমূল কংগ্রেসের মোটামুটি এটা বাজারে জমাইছে তাই যখন এখান থেকে বাদ দিলা তখন তাই এক্স এমএলএ হিসাবে তাই নেটওয়ার্কিং করিয়াছি আব্দুল সত্তার ক্যান্ডিডেট তার ওখান থেকে তার হাজাইল তার ওখান থেকে জাপটা মারি লুয়ে এলে তাই আনিয়া তৃণমূল কংগ্রেস হইলে ভালো আমরা কোনো আপত্তি নাই আমরা আব্দুল সত্তারের পক্ষ অবলম্বনকারী নাই তারও পক্ষ অবলম্বনকারী বিরোধীও নাই এটা খরইন অনেকে খরইন তাই বেশি করছেন অনেকে কম করেন তাই এটা করিলে আর ও আল্লাহ ভালো কথা আনিয়া দেন খার বাড়ির গেছ নমিনেশন দিয়া দেন খার বাড়ির গেছ সিদ্ধি আহমদ খেয়ে সিদ্ধি আহমদের থানে ঘন গিয়া মালা বদল হইল আর সিদ্ধি আহমদের থানে দাঁড়িয়ে বক্তব্য দিদিরা যে আমি মুখ্যমন্ত্রী মানুষ মুখ্যমন্ত্রীর সাথে আমার এখনো ভালো সম্পর্ক আমি এজিপিতে জয়েন করি নাই কিছুদিন আগে বলেছিলেন কুদ্দুস আহমেদ টিকিট পাবেন আমি এজিপি করবো আমি এজিপিতে জয়েন করবো তাই নাকি ভার্সন না টিকিট আনতা এখন তাই এজিপি জয়েন করছেন না রানুকানোর পক্ষে তাই কইলে আমি মুখ্যমন্ত্রী মানুষ মুখ্যমন্ত্রী আমি যখন অসুস্থ একদম 40 লক্ষ টাকা দিয়ে আমার সাহায্য করছেন তাই তো ভিখারি মানুষ তার কাছে তো ঔষধের খরচ করবার টাকা নাই মুখ্যমন্ত্রী দিচ্ছেন কিন্তু কোনো ভিখারির লাগি গরিব মানুষের লাগি অসহায় মানুষের লাগি তো তাই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আনছেন না তাই পাইছো 40 লাখ টাকা ওখানে কইছিলাম হায়া সরো বলে আর আজি যেখান দাঁড়াবো তার মানুষটা কেউ সমর্থন বর্ধন দিয়ে দিলে রাজীব খান তৃণমূল্লা বিজেপি হ্যাঁ পরবর্তী সময় কোনো কথা লুকাই থাকে না পরবর্তী সময় দেখা গেল এই দেশে হেমন্ত বিশ্বেশ্বর মানে একসেলা আলেল আলিম পাতারকান্দি সমষ্টির মন্ত্রী কৃষ্ণেন্দু পাল যার কারণে মানুষের চকুর ফালি পড়ে আটি চকুর ফালি বানাইছিলা অনেক জায়গাত অনেক জায়গাত ভাঙ্গা হয়েছে ও 1 মাস আগে ও মধুর বন্ধে 500-550 পরিবার ভাঙ্গা হয়েছে এর মধ্যে 17টা পরিবার অসহায় বিধবা টিম আমার ঠঙ্গির বুঝায় মিটিং করছি সিদ্ধান্ত হয়েছে আমি এক লাইনের ব্যবস্থা করিয়া প্রত্যেক পরিবারটা 10,000 পাওয়াইছি এবং আমরা একটা প্রজেক্ট নিয়েছি যে ফয়সালা মানুষ দানশীল মানুষ দেখে যদি আমরা পাই তো 50-60 লাখ টাকার একটা প্রজেক্ট করিয়া একটা জমিন কিনে আনার একটা বাসই ঘর হিসাবে বানাই দেওয়া যায় কিনা এটার ব্যবস্থা আমরা নিয়ে এই কৃষ্ণেন্দু ভালোর বাড়ি এই সমষ্টির আপনারা যারা ওয়ার্ড মেম্বার বানাইয়া প্রেসিডেন্ট বানাইছো এনার মধ্যে অনেক প্রেসিডেন্ট কৃষ্ণেন্দুর ভালোর বাড়ির কৃষ্ণেন্দু বলে ডাকিয়ে নিয়েছে নিয়া আজিজ আহমদ খান্ডে রানুকাণ্ডেও ডাকিয়ে নিয়েছে নিয়া কইছে তুমি তো সব প্রেসিডেন্টের রানুকাণ্ডের পক্ষে ভোট দিবা এবং দেওয়াইবা আর যেই দেওয়াইটা না স্কিম কাটা যাইব সবাই কইছেন না ঠিক আছে এটা শক্তির সামনে কইছেন আমরা সাহায্য করবো আমরা করাইবো করবো তখন কইছেন হবাজুদ গিয়ে আজিজ আহমদের মাঝে লইয়া তুমি সব প্রেসিডেন্টে মিলিয়ে ফটো এটা উঠে মানুষের জানাও যে তুমি সব প্রেসিডেন্ট আজিজ আহমদ খানের লোকে আসো এই ফটো দেখছেন না আপনারা দেখছেন না গতিকে সিদ্ধি আহমদ একজাত বিজেপি
এটাকে বড় জালিম বিজেপি আজকে এই তৃণমূলের গাছ ফুলের পক্ষে নাইনি আজকে দিন যারা বুঝুন না তারা বুঝানি আমরা দরকার ইমোশনের কিছু মানুষ হয়েছে আবেগে কইছেন ভোটের সময় এলে এখন বিজেপির পয়সায় সর্বোচ্চ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী জেলা পরিষদ ভিত্তিকে একটা পাবলিসিটি গাড়ি দিতে পারেন না কারণ এত তার পকেট থেকে দেওয়া লাগে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রত্যেক বিজেপি একাল গাড়ি নেয় প্রয়োজনে 3 গাল গাড়ি আছে আসেন না নয় আমার খালি মাইকিং করা শোনা যায় আজকের দিনে বিজেপির পয়সায় এখন গেছে মূল বিজেপির যে ক্যান্ডিডেট দেখুন এই ক্যান্ডিডেটের কোনো খবর নাই এখন তৃণমূল গাছ ফুলের বিজেপি শক্তিশালী বিজেপি হয়ে গেছে কারণ এরা তারা টেস্ট করে দেখছো লাগে এর কোনো কামড় নাই